দর্শক বন্ধুরা দেখুন রিপন ভাইয়ের কাণ্ডে দেখুন ভবানীপুর গ্রামে আবারও এক আজব খেলা নিয়ে আসছে চোখ বেঁধে হাঁস ধরার প্রতিযোগী। আজকের খেলায় যে হাঁস ধরতে পারবে সে কিন্তু আমাদের আকর্ষণীয় পুরস্কার জিতে নিবে। তো রিপন ভাই আজকের এত সুন্দর খেলার আয়োজন করছেন ভাই, অডিয়েন্সের কাছে যে কথাটা তুলে ধরলেন আসলে সেটাই আজকে প্রুভ করতে চলেছি আমরা। হ্যাঁ ভাই, করে কিন্তু হাঁস ধরা আসলে মহিলা ছেলে এরা কিন্তু আসলে আমরা আজকে এখন ছেলেদের হাঁস ধরা খেলা, ঠিক আছে? এদের মাঝে কিন্তু হাঁস ধরতে হবে ইতিমধ্যে, আপনার এখনো শুরু হয় না তো ভাই তো বেশি কথা বলবো না, আসলে আজকে শুক্রবারের দিন। আচ্ছা ভাই তাড়াতাড়ি খেলাটা শুরু করে দেন। ঠিক আছে ভাই, অতি দ্রুত খেলাটা শেষ করতে চাচ্ছি, তো বেশি কথা বলবো না। আপনারা রেডি তো? সাথে সাথে কিন্তু খেলা শুরু করে দিবেন। খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, দেখা যাক কে ধরতে পারে হাঁস। ও সেই খেলা কিন্তু কথা বলা যাবে না, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আরএস বিনোদন মানেই কিন্তু বিনোদনের আড্ডা, আপনারা দেখতে পাচ্ছেন সেই খেলার আয়োজন চোখ বেঁধে হাঁস ধরার প্রতিযোগী। খেলা কিন্তু সেই বিনোদন হচ্ছে। ধরো 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 ধরো, সেই আকর্ষণীয় খেলা আজকের চোখ বেঁধে কিন্তু হাঁস ধরার প্রতিযোগী। যে আজকে আমাদের এখান থেকে হাঁস ধরতে পারবে সে কিন্তু আমাদের থেকে আকর্ষণীয় পুরস্কার জিতে নেবে। দেখবো আমরা কে হাঁসটি ধরতে পারে। খেলা কিন্তু সেই অনেক মজার হচ্ছে, খেলা হবে। সেই মজার খেলা হচ্ছে, সেই কিন্তু মজার খেলা। রিপন ভাই, রিপন ভাই, রিপন ভাই হোসেন ভাই দেওয়া যাচ্ছে ভালো ভাই। সেই খেলা সেই দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন। সেই খেলা সেই খেলা। ভিডিও তুই কথা করছিস, ভিডিও ক্যামেরায় রেডিও জুম কি হয় ভিডিও হয়। আজকের খেলা কিন্তু অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা। ধরো ধরো ধরো,
ধরো ধরো, লড়াচড়া ভালো লাগবি। আরএস বিনোদন মানেই কিন্তু বিনোদনের মেলা। ধর ধর ধর, না কেউ জানি কে ছুরি হলে তো ছুরি গা লাগবে কারণ। সেই খেলা আজকের বিজয় কিন্তু আমরা পেয়ে গেছি ইতিমধ্যে। আজকের বিজয় কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম। আমাদের এই মুরব্বি কিন্তু হাঁসটি ধরতে সক্ষম হয়েছে। আমাদের এই মুরব্বির জন্য কিন্তু আজকে আকর্ষণীয় পুরস্কার রয়েছে আমাদের এইখান থেকে। তো এতগুলো কিন্তু পালোয়ানের মধ্য থেকে কিন্তু একজন মুরব্বি প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে। তো তার জন্য আমরা সবাই জোরে করতালি দেই। খেলা হয়েছিল, কষ্ট পাইছে, চেষ্টাও করছে অনেক। আসলে সবাই কিন্তু অনেক খাটাখাটনির চেষ্টা করছে। আসলে তার মধ্যে থেকে কিন্তু আসলে সবাই একজনই হয় আমরা জানি। তো আসলে আমাদের খেলায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে আপনি এত জনের মানে লোকের ভিতর থেকে কিন্তু আপনি ফার্স্ট পুরস্কার বিজয়ী হয়েছেন। তো সেক্ষেত্রে আমাদেরও ভালো লাগছে, কারণ আপনি কিন্তু ছিলেন মুরব্বী, তাদের মধ্যে বয়স্ক। তো আসলে পুরন চাল যে ভাতে পারে এটাই কিন্তু তার জলজান্ত প্রমাণ। তার অভিজ্ঞতা স্বরূপ কিন্তু বলে দিচ্ছে যে আসলে পুরন চাল ভাতে পারে। তো আসলে আমরা বেশি কথা বলবো না, আজকে অত দ্রুত খেলাটাই শেষ হয়ে গেল। তো আমরা এখন পুরস্কার বিতরণ দেব। আসেন, জনপ্রিয় খেলা তাদেরকে অংশগ্রহণ করতে দিয়েছিলাম। আসলে অনেক কষ্ট করার পরেও কিন্তু পুরস্কার ছিনিয়ে নিতে পারে নাই। তাদের মধ্য থেকে কিন্তু একজন মুরব্বী পুরস্কার ছিনিয়ে নিছে। তো তাদের জন্য কিন্তু আমরা দেখছিলাম সান্ত্বনা পুরস্কার হিসেবে এক প্যাকেট সিট তাদের হাতে আমরা তুলে দেবো। আসলে আপনি কিন্তু অনেক চেষ্টা করার পরেও ধরতে পারেন নাই, এক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, খেলে কি সবাই চোখ বান্ধা ছিল, কে ধরছে আপনিও বলতে পারবেন না, ঠিক আছে, তারা বলতে পারবে। আসলে তার কিন্তু খেলাটা অনেক মজার লাগছে, সে বলছে। পরবর্তী খেলায় আপনার কিন্তু অবশ্যই আমরা চান্স দিব আবারও। সবাই একটা দরকার তাহলে দ্বিতীয় প্রতিযোগীর জন্য রয়েছে আরেকটি সিট। তৃতীয় প্রতিযোগীর জন্য কিন্তু আরো এক প্যাকেট সিট। তারা কিন্তু অনেক চেষ্টা করার পরেও পুরস্কার কিনে নিতে পারেন নাই। পঞ্চম প্রতিযোগীর জন্য আরেকটি। তো আমাদের আরেকজন প্রতিযোগী, তো আপনি কিন্তু অনেক চেষ্টা করছিলেন, চেষ্টার পরেও কিন্তু হাতটি ধরতে পারেন নাই। এই জন্য আমাদের অডিয়েন্সে কি বলবেন? খুবই ভালো লাগছে। মন খারাপ করা যাবে না, আসলে সবাই কিন্তু ফার্স্ট হতে পারে না, ফার্স্ট কিন্তু একজনই হয়। আমরা কিন্তু পর্যায়ে আসছি। তো আসলে এতজন লোকের ভিতরে কিন্তু আরেকজন ফার্স্ট পুরস্কার বিজয়ী হয়েছে। তো আসলে দুঃখ প্রকাশ করতে কিছুই করার নাই। তার জন্য সবাই জোরে একটা করতালি দিবেন। করতালি তো বাজ নয়, তালি করে লাগায়। তো
তার জন্য আমরা রেখেছি 1 বোতল সয়াবিন তেল, 1 প্যাকেট আটা, 1 প্যাকেট ডাউল এবং 1 প্যাকেট নুডলস। সবাই তার জন্য জোরে করতালি দিবেন। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু মূল্যবান কথা বলেন, আপনার খেলা কেমন লাগছে বা কি সময় কিরকম অনুভূতি? খুব ভালো লাগছে। তো আপনি মুরব্বী হয়েও যে এতগুলো জোয়ান পালোয়ানের মাঝখান থেকে আসলে ধরতে পারছেন, এক্ষেত্রে কিন্তু আমাদের অডিয়েন্স বা দর্শক তারাও কিন্তু অনেক আনন্দিত হবে অবশ্যই। তো আসলে আমরা যে এই ধরনের খেলা নিয়ে আসি, তো আপনাদের আসলে সবগুলো খেলা কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তো পরবর্তীতে যদি আপনি মানে দেখতে পান যে আমরা কোনো জায়গায় খেলায় দিচ্ছি, অবশ্যই তো অংশগ্রহণ করবেন নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, খুশি হলাম আপনি পরবর্তীতে খেলায় অংশগ্রহণ করবেন। আমরাও চান্স দিব আপনাকে, অবশ্যই দোয়া করি পরবর্তী খেলায়ও আপনি এরকম পুরস্কার ছিনিয়ে নেবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আসবেন।